আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা فجاءها بأسنا بياتا أو هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফ, এই সূরার 4 এবং 5 নম্বর এই দুটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন আমরা আল্লাহ পাকের এই কালামটাকে খুবই চমৎকারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন, অনেক জনপদ পৃথিবীতে ছিল, অনেক অঞ্চল ছিল। আহলাকনাহা, আমি যাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছি। এই পৃথিবীর মাটির উপরে অনেক জনপদ জীবন্ত অবস্থায় ছিল, জনগণ ছিল, নদী নালা খালবিল ছিল, পুকুর পুষ্করণী ছিল, বাড়িঘর, শহর বন্দর, সরকার, সব কিছুই ছিল। কিন্তু এগুলোকে আমি মাটির সাথে মিশে দিয়েছি। কেন তাদের এই পতনটা হলো, কেন তাদের এই ধ্বংসটা হলো, সে কারণ আল্লাহ তাআলা আস্তে আস্তে এই সূরার মধ্যে বলেছেন। কখন কিভাবে ধ্বংস করেছেন সে টাইমিংয়ের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। ফাজাআহা বা'সুনা বায়াতান, ওরা যখন রাতের বেলা ঘুমায়া থাকে, ঘুমন্ত অবস্থায় আমি তাদের দেশটাকে মাটির সাথে মিশে দিয়েছিলাম। টের পাইনি ওরা সবাই বিছানায় বিভোর হয়ে গেছে, ঘুমে বিভোর। ঠিক এই অবস্থায় তার কোন রাতে হবে? নিশ্চয় রাত 12টার পরে হবে। সবাই তো তখন ঘুম, তাই না? 2-4টা দুষ্টখা চোর বাটপার ছাড়া সবাই কি, সবাই যখন ঘুমিয়ে গেল, আমি আস্তে করে দেশটাকে মাটির সাথে মিশে দিয়েছিলাম। দুনিয়ার অন্যান্য জাতির লোকেরা এসে দেখলো এখানে একটা জাতি ছিল, কিন্তু এখন আর বর্তমানে নাই, সব শেষ হয়ে গেছে। আউহুম কাইলুন, অথবা দুপুরের খাবার খেয়ে ওরা যখন আরাম করতেছিল, ঠিক তখনই আমি আমার গজব পাঠাইয়া দিয়া, দিনের বেলা কাইলুলা করে না, কাইলুলা, এখানে কাইলুলার কথা বলছে। দুপুরের খাবার খায়া একটু আরাম করতেছিল। এই আরাম করার সময় আধা ঘুম আধা চেতন, কাইলুলা কাকে বলা হয়? আধা ঘুম আধা চেতন, আধা ঘুম আধা চেতন। এই অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিয়েছি। কোনো নারী পুরুষ, কোনো ছোট বাচ্চা পর্যন্ত আমি বাঁচতে দেই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর এত বড় রাগ এবং ক্ষোভ কি জন্য হলো, তাই না? এটাও তারা জানার দরকার। এত বড় রাগ এবং ক্ষোভ হওয়ার কারণ আছে তো।
এত বড় রাগ এবং ক্ষোভ কেন আল্লাহ পাকের হলো, এটা জানার জন্য কোরআনের আরেকটা আয়াত আমাকে পড়তে হবে, আমাকে বুঝতে হবে কেন আল্লাহ পাক পৃথিবীর মানচিত্র থেকে একটা জাতিকে মেসাকার করে দিয়েছিলেন। জানা লাগবে কিনা জোরে কোন। ফামা কানা দাওয়াহুম ইযা জাআহুম বাআসুনা, তাদের আর কোনো জবাব ছিল না যখন তাদেরকে গজবে মেসাকার করা হচ্ছিল, তাদেরকে গজবে যখন মেসাকার করা হচ্ছিল, সেই সময় আর কোনো চিৎকার চেঁচামেচি তাদের ছিল না। একটা আওয়াজ শুধু তাদের কণ্ঠ থেকে বের হচ্ছিল, ধ্বংস হওয়ার সময়। কোন সময়? ধ্বংস হওয়ার সময় একটা কথাই তারা মুখ দিয়ে বের করতেছিল, সেটা হলো ইল্লা আন ক্বালু, তারা শুধু এতটুকুন বলতো ইন্না কুন্না যালিমিন, আমরা দুনিয়াতে জুলুমকারী ছিলাম। এই দুনিয়ার একদল মানুষের প্রতি আমরা জুলুম করতেছিলাম, আল্লাহ সেই জুলুম সহ্য করতে পারে নাই। আজ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আমাদের গোটা দেশটাকে ধ্বংস করে দিয়া আমাদেরকে জাহান্নামী করে দিল। কাদেরকে জুলুম করা হচ্ছিল এই কথাটা আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনের বহু জায়গায়। আল্লাহ রব্বুল আলামিন যাদের প্রতি জুলুম করা হচ্ছিল তাদের বর্ণনা দিয়েছেন। ওই দেশগুলোতে আল্লাহর পক্ষ থেকে আসা নবী রসুলগণ এবং নবী রসুলের দলীয় কর্মী নেতা যারা ছিল, তারা ওই দেশটাকে ইসলামী রাষ্ট্র বানাবার আন্দোলন শুরু করেছিল। বুঝলেন না আমার কথা? ইসলামী রাষ্ট্র বানাবার জন্য আন্দোলন শুরু করল। দেশের রাজনৈতিক ময়দান নবী রাসূলের হাতে যাতে আসে সেই আন্দোলন শুরু হয়ে গেল। রাজনীতির ময়দান যদি একবার নবী রাসূলের হাতে আসে, তাহলে রাজনীতি করে যারা পেট চালায়, রাজনীতি করে যারা দুনিয়ার স্বার্থে, কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে যারা রাজনীতি করে, পেট পূজার জন্য, পকেট ভারী করার জন্য, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য রাজনীতি যারা করে, তারা তো এই ময়দান সহজে ছেড়ে দেবে না। তাহলে এটা হলো তাদের ব্যবসা। এটা কি জোরে বলুন? রাজনীতি কি আসলে? রাজনীতি হচ্ছে মানব সেবা, রাজনীতি হচ্ছে দেশ পুনর্গঠন করা, মানব সেবা এবং দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়া জনগণের স্বার্থকে বড় করে দেখা, এলাকার রাস্তাঘাট, কলকারখানা, বেকারত্ব দূরীকরণ, পৃথিবীর সমস্ত দেশের কাছে নিজের দেশের মান-ইজ্জতকে বৃদ্ধি করা, এটাই হলো রাজনীতি, ঠিক না? দেশের উন্নতি, দেশের প্রগতি, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করে দেওয়াটাই রাজনীতির লক্ষ্য, ঠিক না? রাজনীতি হলো দেশের জনগণের ভিতরে একটা সুন্দর কালচার তৈরি করা, মানবিক সমাজ তৈরি করা। দেশের জনগণের যেন বন্ধু হয়, ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারে, শিক্ষার্থীরা নিরাপদে তাদের শিক্ষাকাল যেন শেষ করতে পারে, রোগীরা সঠিকভাবে চিকিৎসা যেন পায়, সরকারি সম্পদ সুন্দরভাবে সুষমভাবে বন্টন যাতে হয়, ঠিক না? কোন রকমের পক্ষপাতিত্ব যাতে না হয়, দুর্নীতি বন্ধ যাতে হয়, অন্যায় অবিচার বন্ধ যাতে হয়, একটা সুবিচার যাতে কায়েম হয়,
একটা ইনসাফপূর্ণ মানবিক সমাজ তৈরি করাটাই রাজনীতির উদ্দেশ্য। আর এটা যারা রাজনীতি বর্তমানে করতেছে তাদের উদ্দেশ্য কিন্তু এটা নয়। এগুলো তাদের বক্তৃতার পুঁজি, কিন্তু তাদের ভেতরকার চরিত্র খুবই জঘন্য। ভেতরকার চরিত্র খুবই জঘন্য। কিন্তু নবী রাসূলগণ তারা যে দেশের দায়িত্বভার নিতে চায়, রাজনীতির ময়দান হাতে নিতে চায়, এই দেশের জন্য এমন একটা ব্যবস্থা করতে চায় যে দেশে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। দেশের জনগণ এমন একটা শাসন ব্যবস্থা পাবে যেই শাসন ব্যবস্থা মেনে চললে মরণের পরে দেশের জনগণ জান্নাতি হয়ে যাবে। এরকম একটা দেশ এবং জাতি তৈরি করার জন্য নবী রাসূলগণ দেশের দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার আন্দোলন শুরু করেছিলেন। আর এটা সহ্য করতে না পেরে সেই সময়কার বর্ষিয়ান রাজনীতিবিদ যারা, প্রতিষ্ঠিত বুর্জোয়া শ্রেণী যারা, প্রতিষ্ঠিত পুঁজিপতি যারা, এরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠনের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো এবং ইসলামী লোকদের উপরে জুলুম শুরু করলো। জুলুম যখন মাত্রা অতিরিক্ত হয়ে গেল, আল্লাহ পাক তখন তাদেরকে তওবা করার সুযোগ দিয়েছিলেন। হয় তোমরা জুলুম ছেড়ে দিয়ে তওবা করো, হয় তোমরা জুলুম ছেড়ে দিয়ে তওবা করো, ইসলামী রাজনীতিকে মেনে নাও, ইসলামী রাজনীতির পতাকা তলে সমবেত হও, সবাই মিলে ইসলামকে জিন্দা করো, কায়েম করো। আর তা যদি না হয় আল্লাহর গজবের জন্য তোমরা প্রস্তুতি নাও। তারা বিশ্বাস করলো না, তারা মনে করলো এগুলো এমনি কথা, তারা মনে করলে এগুলো এমনি কথা, আসলে আমরা কোনো গজবে পড়ব না। আমরা যদি গজবই পড়ি তাহলে আনুক সে গজব দেখি তো আগে। আচ্ছা, গজব যদি আসে তার দেখার কিছু আছে? তার ফেরাউনের উপর যখন গজব শুরু হলো, ওই দেখে কি করছে? নমরুদের উপর যখন গজব শুরু হলো, দেখে কিছু করে ফেলছে? আগে আসুক তো দেখি, তো দেখে কি করবো? গজব তো তোর গায়ে পর তুলে দেওয়া হবে তো খুঁজে মারার জন্য, তখন দেখে কি হবে? আল্লাহ পাক বলছে যখন তাদের উপরে গজব এসে গেল, আল্লাহ পাক গোটা দেশটাকে একসাথে মারেন নাই যাতে একজনের ধ্বংস আর একজন দেখে। এমন কোরআনের তাফসীরের মধ্যে পড়ে দেখলাম, আল্লাহ যখন গজব দিল তখন একজন দেখতে পেল তার পাশে আর একজন ধ্বংস হচ্ছে। একজন যাতে আর একজনের ধ্বংস দেখতে পায়, গজবটা সেইভাবে আল্লাহ পাক দেওয়া শুরু করেছিলেন যাতে বুঝতে পারে কি জন্য আমাদের আজকে গজব শুরু হয়ে গেছে। তারা শুধু বলেছিল, হে জাতির লোকেরা, আমরা আসলে ইসলামী নেতাদের ওপরে জুলুম করার কারণে, ইসলামী রাজনীতিবিদদের ওপরে জুলুম করার কারণে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের বিরুদ্ধে থাকার কারণে আল্লাহ পাকের রাগ এবং ক্ষোভে আমরা আজকে ধ্বংস হয়ে গেলাম। আজ আমাদের কোনো বন্ধু নাই। পৃথিবীর কত বড় বড় দেশ আমাদের বন্ধু ছিল, কেউ আমাদের বিপদে আগায়া আসতেছে, আশা করবে কি আল্লাহর গজব যায় শুরু হয়ে গেছে। তাহলে কোরআনের এই আয়াতগুলো কেন দেওয়া হচ্ছে বলেন তো? কেন? আপনারা এগুলো দেখে শেখে এবং কোন একটা পক্ষ নেন। কোন পক্ষ নেবেন বলেন? ইসলামী রাজনীতির জন্য যারা জীবন দিচ্ছে তাদের পক্ষ নেবেন, নাকি ইসলামী রাজনীতি যারা সহ্য করে না তার পক্ষ নেবেন? কথা কয় না। কোন পক্ষ নেবেন আপনারা? এ কোরআনের রাজনীতির পক্ষে যারা কাজ করতেছে, এ কোরআনের সমাজ এবং দেশ কায়েমের জন্য যারা চেষ্টা করে, বাংলাদেশের রাজনীতির ময়দান কোরআনের হাতে তুলে দেওয়ার জন্য রাত দিন যারা চেষ্টা করে যাচ্ছে, আপনারা কি তাদের পক্ষ নেবেন, নাকি এই রাজনীতিকে ধ্বংস করতে চায় যারা তাদের পক্ষ নেবেন? কিন্তু আপনি যদি এই রাজনীতি অর্থাৎ কোরআনের রাজনীতির পক্ষ নেন তাহলে ওদের গজবে পড়া লাগবে, আর যদি ওদের পক্ষ নেন তাহলে আল্লাহর গজবে পড়া লাগবে। গজব কিন্তু দুই দিকেই আছে।
একটা পাবলিকের গজব, একটা আল্লাহর গজব, কোন দিকে যাবেন আপনি এখন? কথা কয় না, বলছে কোনো দিকেই যাব না, তাহলে যেদিকে যাই সেদিকেই গজব, তাহলে কোন দিকে যাব না? এখন আল্লাহ পাক বলছেন পাবলিকের গজবের ভয়ে যারা পাবলিকেরটাও করল না, আবার আল্লাহর গজবের ভয়ে আল্লাহটাও করল না, এদিকেও নাই ওদিকেও নাই, সব সময় সুফি হয়ে ঘুরতেছে। আল্লাহ পাক বলছেন এরা সুফি নয়, এরা হলো মুনাফিক। এরা কোনো দিকই নাই। আল্লাহর কোরআনের রাজনীতি যারা করে তাদের পক্ষেও নাই, আবার আল্লাহর কোরআনের রাজনীতি ধ্বংস করবার চাচ্ছে যারা, সেদিকে তো যাবেই না। না যায় ওরা চুপচাপ মাঝখানে বসে আছে, বলছে বা আমরা কোনো পার্টি পুটি করি না, বা বলে কিনা তোর কথা কয় না পারে, আমরা কোনো পার্টি পুটি করি না বা, কারণ ওরা জানে আল্লাহর কোরআনের বিপক্ষে গেলে আল্লাহর গজব, আবার আল্লাহর কোরআনের পক্ষে গেলে জনগণের গজব। গজব দুই দিকেই গাম্বা হয়, অর্থাৎ কোনো দিকেই যাবো না, মাঝখানে থাকবো। যখন মাঝখানে আসে আল্লাহ গজব দেয় না, মানুষও দেয় না, তখন বোঝে আবার এইবার আমরা আসল জায়গা পাচ্ছি, আল্লাহও মারে না, মানুষও মারে না, আমরা কত আরামে আছি। বিশ্বনবী বলেন এই জামানা ইসলাম নিয়েও যারা আরামে আছে, বুঝতে হবে কিয়ামতের দিন তারা জাহান্নামী, তাদের মরা বাকি, তারা জাহান্নামী। তারা কি? লা ইলাহা উলাই, বলেন লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এরা এদিকেও থাকবে না, ওদিকেও থাকবে না, মুযাবযাবিনা বাইনা যালিকা। এলে কোরআন বলতেছি, কিন্তু আরবি খালি এমনি আরবি নয়, কোরআন কি বলতেছি? মুযাবযাবিনা বাইনা যালিকা। এই দলও করে না, ওই দলও করে না, ইসলামী পার্টিও করে না, আবার জনগণের মানুষের আইনের দল পার্টিও করে না, কোনো দিকেই যায় না। সুফি হুজুর হয়, কোনো দল পার্টি ছাড়া নিরপেক্ষ হুজুর হয় আছে, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ বলছেন এরা হলো মুযাবযাবিন। এরা কি? কথা কয় না, এরা কি? এরা হলো মুযাবযাবিন। আল্লাহ পাক বলছেন এই মুযাবযাবিনরা কিয়ামতের দিন এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে এরা জাহান্নামী হয়ে যাবে, এদের কোনো হিসাব হবে না। এরকম লোককে বিশ্বনবী কোনোদিন শাফায়াত করবে না। সুবিধাবাদ জিন্দাবাদ। আপনারা কোন দিকে থাকবেন? মাঝখানে থাকবেন? যে কোনো একদিকে যাবেন, তো কোন দিকে যাবেন? ইসলামের রাজনীতির পক্ষে গেলে জনগণের গজবত পড়া লাগবে, কিন্তু হাত আমাকে কম হলে খালি খাওয়া লাগবে। এই কিন্তু সে খাওয়াও তো একটা লিমিট আছে না, আল্লাহটা শুরু হলে সেটার লিমিট করছি, বুঝেন না ওর কথা? জনগণ মারতে মারতে কি করে দিবে? মেরে ফেলবে না? আল্লাহ মারতে মারতে মেরে ফেল দিবে? আল্লাহ বলছে আমি যখন মারবো মরবার দেবো না, মারতেই থাকবো হাজার হাজার বছর, তো মরবেই দেবো না, বাঁচিয়ে ধুয়া ফাটা মতো। তাহলে কোনটা ভালো? ওই পাবলিকের হাতে মরাই? একটা হাত তুলে, দুই হাত তুলে বলেন তো, আপনার ইসলামের রাজনীতির পক্ষে থাকবেন না কোনোটাই না করে মাঝখানে থাকবেন? কোন দিকে থাকবেন? দুই হাত তুলে দেখান, হামাক লয় উপর আলা। আরে কাক হামাক দিকে দেখাচ্ছেন, কাক দেখাবেন? কাক আপনার যাই মালিক তাকে দেখা। ওই জান্নাত আর জাহান্নাম ওনার হাতে আছে, উনি দিলে পাবেন, না দিলে ওকে কুপিয়ে সমান করে ফেলে দিবে। কথা ঠিক না? আমি যত জায়গাতে হাত তুলেছি না, আল্লাহ কইছে আল্লাহ হাত করে তোমাকে দেখাবার তুলছে, মানুষ করল তুমি আমার দুটা হাতানা কবুল করো। আল্লাহ আল্লাহ একবার কবুল করলে আপনার সাথে পারে কে? তোমার না পাঠ করে? আল্লাহ যদি একবার কবুল করে আমার সাথে কেউ পারবে? আর আল্লাহ যদি কবুল না করে, দুনিয়া আমার পক্ষে থেকে লাভ কি? দুনিয়ার ব্যাপারগুলোকে আমার জানাজার নামাজ পড়লো, আল্লাহ কইছে তো পাঠাবোই আমি, তো উলে জানাজাতে লাভ হইবে আমার? আর আল্লাহ যদি কয় তোর কেউ জানাজা না করলো আমি তো জান্নাত দেবো, তাহলে উল্লু দুই চারটা জানাজা না হলো কি হবে আমার? আমার কথা বোঝেননি? তাই বলে কি জানাজা লাগবে না? লাগবে, কিন্তু বাস্তবতা বুঝাচ্ছি আমি। বাস্তবতা হলো আল্লাহ পক্ষে থাকলে কিছুই লাগে না। কথা ঠিক না? বেটি
তাহলে কালটা করবেন নাকি যে ইসলামী রাজনীতি করলে জানাজা এক বেলায়? এটা কি সেটাই বুঝানো আমি? আল্লাহ তাআলা বলছেন, এটা কি ক্লিয়ার? এই আয়াতটা ক্লিয়ার হবেন তো? সূরা আরাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। কোরআন শুনতে ভালো লাগে না? অবশ্যই। আমি বুড়া না হই, কিন্তু কোরআন যখন পড়বে তোর মনে হয় যে আল্লাহ ছিঁড়া যায় যাক। আল্লাহর কালাম, এই শব্দটা আল্লাহর মুখে উচ্চারণ হয়েছে। সুবহানাল্লাহ পাঠ করছে। এই শব্দটা কার মুখে উচ্চারণ হয়েছে? সুবহানাল্লাহ। আরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা লিখতিনি কওয়া লাগে, এটা সওয়াব হবি না। আল্লাহর মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে যে কালাম, তার একটা অক্ষর পড়লেও 10টা করে নাকি আল্লাহ। সুবহানাল্লাহ, কি কথা এটা! আল্লাহ পাক বললেন, নবীজি বলে দাও মানুষকে, অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব তাদেরকে যাদের কাছে আমি আমার কোরআনের দাওয়াত নিয়ে পাঠালাম, যাদের কানের কাছে আমার কোরআনের দাওয়াত গেছিল, সেই লোকদেরকে কিয়ামতের দিনে এক জায়গায় খাড়া করে বলবো, তোমরা যারা বলেন, তোমরা যারা আমার কোরআনের আলোচনা শুনলে, আমার কোরআনের দাওয়াত শুনলে, দাওয়াত শোনার পরে কি জবাব সেদিন তুমি আমাকে দিয়েছিলে, যিনি আলোচনা করলেন তাকে যদি জবাব দিতে, ওই জবাবটা আমি আল্লাহর কাছে জমা হয়ে যেত। হয়তো বলবেন হুজুর জবাব চাচ্ছে এই জন্য আমি দেইনি, তুমি জবাব চাইলে দিন দেয়নি। তখন আল্লাহ বলবে আমার পক্ষ থেকেই তো জবাবটা চাইছে, তুমি যদি সেদিন ওই হুজুরের জবাবটা দিলে আইনি, ওটা আমাকে জবাব দেওয়া হয়ে গেল। সুতরাং আজকে তোমরা যারা কোরআন শুনতেছ, কোরআনের আয়াতের তরজমা এবং ব্যাখ্যা শুনে শুনে ইসলামী রাজনীতির পক্ষে দাওয়াত পাচ্ছ, এই দাওয়াত পাওয়ার পরে কি জবাব তোমরা দিয়েছিলে? জবাব হলো দুই জাতের, দুইটা হলো জবাব। প্রথম জবাব হলো জবান দিয়া, যেরকম কি দিয়া, আল জওয়াবু বিল কালাম, বলেন আল জওয়াবু বিল কালাম আও আল জওয়াবু বিল লিসান। প্রথম হলো লিসান দিয়া জবাব দেওয়া। জবাব কয় রকম? আল জওয়াবু বিল লিসান, বলেন আল জওয়াবু বিল লিসান, জবান দিয়া জবাব দেওয়া। যাহা আজ থেকে আমরা আল্লাহর কোরআন কায়েমের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলাম, জড়িয়ে পড়লাম এবং দলভুক্ত হয়ে গেলাম, এটা হলো জবাবের এক অংশ। আপনারা বলেন এই জবাবকে আপনারা দিবেন কখন দেবেন? এটা সাক্ষী, আজকের আলোচনা সাক্ষী কে আছে? ফেরেশতারা তো আছেই, কিন্তু আল্লাহ নিজে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আমার কোন একদল বান্দা আমারই নাজিল করা কোরআনটা নিয়ে পর্যালোচনা করে, ওই বৈঠকে আমি আল্লাহ কান পেতে শুনতে থাকি। কে কি জবাব দেয়, কে কিভাবে বলে, আমি আমার দু চোখ ভরে দেখতে থাকি। এজন্য আমি দেখি রে আমার ফেরেশতারা আমার কালাম নিয়া, যে কালামটা আমি আরশে আজিম থেকে পাঠালাম লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, বাইতুল ইজ্জত থেকে দুনিয়ায়, কথা ঠিক না? লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, বাইতুল ইজ্জত থেকে দুনিয়ায় যে কালামটা পাঠালাম ফেরেশতার মাধ্যমে, কত পবিত্র ফেরেশতা, যে ফেরেশতা কোনোদিন নাপাক হয় না। একটা পাক পবিত্র কালাম আমার এই নাজিল করা আয়াতগুলোকে পর্যালোচনা করার জন্য একদল মানুষ যখন বসে থাকে, আলোচনায় মিলিত হয়ে যায়, ওরা যদি 7 জন থাকে, 8ম জন আমি আল্লাহ তাদের সাথী হয়ে যায়। আল্লাহু আকবার। ওরা যদি 100 জন হয়, 101 নম্বর আমি হই। ওই বৈঠক আমি ছাড়ি না, আমার চোখ এবং আমার কান লাগায়া আমার কোরআনের আলোচনার বৈঠকটা শুনতে থাকি। আর কে কি জবাব দেয়, জবাবটা নিজের চোখে দেখতে থাকে। আমার কোন বান্দা কি জবাব দেয়? জবাবটা হলো 2 ধরনের।
প্রথম ধরন হলো আল জাওয়াবু বিল লিসান। বলেন আল জাওয়াবু বিল লিসান, জবান দিয়ে জবাব দেওয়া। আমরা জবান দিয়ে জবাব দেবো, আল্লাহ আজ থেকে তোমার কালাম শুনে বুঝতে পেরেছি তোমার কোরআন কায়েমের জন্য ইসলামী রাজনীতির দলে যোগদান করলাম। আমরা পারবেন না? বলেন এই কথাটা নিজেরাই বলেন, আল্লাহ তোমার এ কোরআন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাজনীতির দলে যোগদান করলাম। বলছেন আপনারা? বলছেন আপনার আসতে বললেও শুনছে কে? সবাই বলছেন নাকি? কে কে বলছেন একটু দেখি তো। আল্লাহ তুমি ফাশাহাদ ইয়া রাব্বি ফাশাহাদ, আল্লাহ এদের হাতটা কবুল করো। আমি ক্ষুদ্র আলেম হিসেবে আল্লাহর কাছে আপনাদেরটা জমা দিলাম, আপনাদের হাতগুলো জমা দিয়ে রাখলাম। এরা ছবি হয়ে থাকলো, কিয়ামতের দিন এই দৃশ্য আবার দেখতে পাবেন আপনারা। দেখতে পাবেন না? সেদিন আমরা কোরআনের জন্য এই হাতটা তুলছিলাম, যে হাত কোরআনের জন্য ওঠে এই হাতটাকে আল্লাহ সহজে জাহান্নামে দেবে না। দেবে নাকি? সহজে দেবে না যদি আপনি বড় অকাম না করেন। 2 নম্বর জবাব হলো আল জাওয়াবু বিল আমাল। বলেন আল জাওয়াবু বিল আমাল, কাজের দ্বারা জবাব দেওয়া। সেটা হলো মাঠে ময়দানে সকলের সাথে আপনাকেও নামা লাগবে। যখন যেখানে ডাকা হবে সেখানে দৌড়াতে হবে। ইসলামী রাজনীতির দলে যোগদান করার পর আল্লাহ বলেছেন আতিউল্লাহ। বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই দলের মধ্যে যারা আমির হবে, নেতা হবে, ওই নেতারা যখন যা বলবে কোরআনের স্বার্থে সেটাই তোমরা করিও। এই ফয়সালা কে দিলে? তাহলে কোরআনের দলে যোগদান করার পরে কোরআনের দলের নেতার কথা মানতে হবে কিনা? জোরে কোন মানতে হবে কিনা? মানতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি আবারও জিজ্ঞাসাবাদ করব এই দুনিয়াতে যে সমস্ত নবী রাসূলগণ এবং নবী রাসূল শূন্য দুনিয়ায় যারা নাকি আমার নাজিল করা কোরআনের আয়াত নিয়ে মানুষের কাছে বুঝাবার জন্য দৌড়ে দৌড়ে গেছে, তাদেরকে ডেকে ডেকে একত্র করব সেদিন। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা শ্রোতা ছিল আমি তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, জেনে নিয়েছি আমার কোরআন শোনার পর কারা কিভাবে আচরণ করেছে, জবাব দিয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, বলেন তো কোরআনের আলোচনা শোনার পরে সব শ্রোতা কি একই জবাব দিয়ে পারবে? সবাই কি একই কাতারে আসছে? কোরআন শুনেও তো অন্যদিকে চলে গেছে, এরকম আছে না নাই? অল্প লোকই তো কোরআনের পক্ষে আসছে, আর বেশিরভাগ লোকই উল্টার দিকে চলে গেছে। এবার আল্লাহ বলছেন এখন কোরআনের কথা বুঝাতে গেছে যারা, সেই সমস্ত আলোচকদেরকে আমি দুনিয়ার সব আলোচককে একত্র করে বলবো, তোমরা যখন আমার কোরআন নিয়ে মাঠে ময়দানে দাওয়াত দিতে গেছো, জনগণ তোমাদের সাথে কি আচরণ করেছে, তোমাদের সঙ্গে কতটুকুন ভদ্রতা করেছে, তোমাদের সাথে তারা কতটুকুন ভালোবাসার ব্যবহার করেছে, তোমাদের কথার কতটুকু গুরুত্ব দিয়েছে, তোমাদের সাথে কে কি আচরণ করেছে, আমার কোরআনের দাওয়াত দাতা বান্দারে আজকে আমাকে খোলাখুলি তার জবাব দিয়ে দাও। এজন্য বারবার আমি বলেছি যারা কোরআন বুঝায় তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। এই যে দেখেন আয়াত ওয়ালা নাসআলান্না, বলেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আর যারা কোরআনের দাওয়াত নিয়ে গেছিল তাদেরকে ডেকে ডেকে আলাদা জায়গায় আমি ডেকে নিয়ে যা বলবো, এখন দুনিয়ার কেউ তোমাদের আশপাশে নাই, বলো বলো আমার বান্দা তুমি যখন আমার কোরআনের দাওয়াত দিতে গেলা কে কে কি আচরণ করেছে আজকে আমাকে বলে যাও। তুমি সাক্ষী দিয়ে যাও। তুমি যদি কারো ব্যাপারে ভালো বলো আমি আল্লাহ অবশ্যই ভালো সিদ্ধান্ত নেব, আর তুমি যদি কোনো শ্রোতার ব্যাপারে খারাপ রিপোর্ট দাও আমি আল্লাহ অবশ্যই তোমারই সম্মানে তার বিরুদ্ধে খারাপ সিদ্ধান্তই আমি নেব।
এই জন্য কোরআন যারা বলে তাদের সঙ্গে বেয়াদবি করলে কিয়ামতের দিন মামলার আসামি হতে হবে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাসূল এবং সাহাবাদের পরে যিনি কোরআনের পাখি তিনি কে? আল্লামা সাঈদী। তার সাথে কি আওয়ামী লীগ ভালো আচরণ করেছে? এই সাঈদীকে আল্লাহ তাআলা কোরআনে আজকে সাক্ষী। সাঈদী শুধু নয়, ছোট বড় সকল দাওয়াত দাতা যারা, তাদেরকে একত্র করে বলবে শুধু তোমরা এখানে কোরআনের দাওয়াত দাতা, কোরআনের আলোচককে আমি ডেকে এনেছি এই কিয়ামতের ময়দানে একটা জায়গায়। এবার তোমরা বলো তো কারা কারা তোমাদের সাথে কি আচরণ করেছে। আমি তো সবই জানি, সবই আমি দেখেছি, তোমাদের জবানি শুনতে চাই। তোমরা নিজেই বলো। সেদিন আল্লাহ নবী বলেন, সবাই কিন্তু বলা শুরু করবে, আয় আল্লাহ অমুক জায়গায় আমি গেছিলাম, আমার সাথে এই আচরণ করেছে, আমাকে সম্মান করে নাই, বরং আমাকে অপমান করেছে, কোনো কথার গুরুত্ব দেয় নাই। এই সমস্ত লোক ছিল অমুক অমুক। হয়তো বলবেন হুজুর এই কথা কি মনে থাকবে? হ্যাঁ, সমস্ত তথ্যগুলো আল্লাহ সরবরাহ করবে, সিন সিনারি সহ ওই ভিডিও সহ তার সামনে হাজির হবে। লোকটা দেখে দেখে বলবে, আল্লাহ এই যে অমুকের ছেলে অমুক, দেখেন এই লোকটা আমার সাথে বেয়াদবি করেছে, এই যে একটা খোঁচা মারা কথা বলে আমার আলোচনাকে ভণ্ডুল করে দিয়েছে। এইভাবে একের পর এক যখন বলা শুরু করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই উল্টা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে কিনা জোরে কোন। এবার আল্লাহ তাআলা সূরা আরাফের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়বিন। ওগো নবীজি, সেদিন আমি সব কিচ্ছার কথা বলে দিব, যেহেতু ওই দিনের ঘটনায় আমি সেখানে হাজির ছিলাম। এটা কিন্তু মারাত্মক কথা হয়ে গেল। আল্লাহ পাক বললেন, যখন কোরআনের দাওয়াত দাতাদেরকে বলবো, ও কোরআনের দাওয়াত দাতারা তোমরা বলো তোমাদের কাছে আলোচনা শোনার পরে কারা কি আচরণ করেছে, মুখের জবাব কারা দিয়েছে, কাজ দিয়া প্রমাণকে দেখালো, যতটুকুন জেনেছো সাক্ষী দাও। লোকটা নীরব হয়ে যাবে। আল্লাহ তখন বলবে, আমি আল্লাহ তখন সমস্ত তথ্যগুলো তার সামনে হাজির করে দিব, যেহেতু ওই মিটিংগুলোতে আমি আল্লাহ হাজির ছিলাম। দেখছেন আয়াতটা শুনে গায়ের লোম শিউরে ওঠে। দেখছেন আয়াতটা কি লেখছে আমি বলি আপনার, ওয়ামা কুন্না, বলেন ওয়ামা কুন্না গায়িবিন। আমি সেদিন গড় হাজিরই ছিলাম না, ওই কোরআনের ছোট বড় বৈঠকে আমি আল্লাহ সেদিন উপস্থিত ছিলাম, নিজের চোখে দেখেছি। সেই দেখা কথা নাই আমি আমার বান্দাকে বলবো, এই যে তুমি আলোচনা করতেছো আর এইগুলো করতেছে, দেখো দেখে দেখে আমাকে বলো, তোমার শোনা মুখেই আমি শুনতে চাই। আমি তো সবই দেখেছি, সবই জানি, একাই দেখে একাই সিদ্ধান্ত নেব না, তোমার কাছ থেকে শুনে শুনেই আমি সিদ্ধান্ত নেব। তুমি নিজেই বলেন তো সেদিন আমি কি বলবো? আর যারা কোরআন দাওয়াত দিয়ে বেড়ায় তারাই বা কি বলবে? আল্লাহ পাক বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কোন আল্লাহু আকবার। ওয়াল ওয়াজনু, সূরা আরাফের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়াল ওয়াজনু, সেই দিন ওজন করা হবে, সেই দিন ওজন করা হবে সকল মানুষের কর্মকাণ্ডগুলোকে সেদিন মাফ করে দেখা হবে। ওজন করাটা যে অনুমান ভিত্তিক কথা তা কিন্তু নয়। আল হক, এটা কিন্তু বাস্তবে হবেই। আল হক মানে কি? সত্য এবং বাস্তব। এটা একেবারে কল্পনা প্রসূত কথা নয়, এমনি মিথ্যা কথা দিয়ে ভয় দেখানো নয়। সকল মানুষের কর্মকাণ্ডগুলোকে সেদিন আল্লাহর দাঁড়িপাল্লায় ওজন করা হবে। এই দাড়িপাল্লা যে কেমন হবে আমরা দেখছি, এটা কি মানুষের দাড়িপাল্লা তো ডিজিটাল যেটা পাল্লা, ওরও তো দাড়িপাল্লা, কিন্তু এখন দাড়িপাল্লা বলতে মোর এক পাল্লা, এটাই কি সবসময় হয়? মিটার দিয়েও তো কিছু জিনিস মাপে না। মানুষের ভালো মন্দ কর্মকাণ্ডগুলো কোন মিটারে মাপবে
সেটা আল্লাহ ঠিক করবে, ওটা আমরা জানি না, তবে ওজন কিন্তু অবশ্যই হবে। আল্লাহ পাক বলছেন, বান্দা সাহস নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, ওজনে কিন্তু ধরা পড়ে যাবে। ওজনে কি হবে? ওজনে কিন্তু ধরা পড়ে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, কোন আল্লাহু আকবার। আর যে ব্যক্তির ওজন আল্লাহর কাছে ভারী হবে, যে ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাবান হবে, ভারী হবে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে। আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী করো আল্লাহ। যাদের সওয়াবের পাল্লা ভারী হবে, যারা আল্লাহর কাছে ওজনদার বান্দা হবে, কি হবে জোরে কও? ওজনদার বান্দা হবে। আল্লাহ পাক বলছেন ওজন করে যখন দেখবো তোমার ওজন আমার কাছে বেশি, আমি কিয়ামতের দিন তোমাকে বিজয়ী ঘোষণা দেব। ও বান্দা, 50,000 বছরে আর তোমার কোনো কষ্ট নাই। আজকের এই ময়দান তোমার জন্য সম্মান আর মর্যাদা অপেক্ষা করতেছে। সাথে সাথে হাদিস আছে, লোকটাকে আরশাদিমে টেনে নিয়ে যাওয়া হবে, লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হবে এবং বলা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাকে বলা হবে আল্লাহর বান্দারে, তোমার ওজন আল্লাহর কাছে বেড়ে গেছে, সুতরাং আল্লাহর কাছে তোমার সম্মান এত বেশি যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম যে কেমন আমরা জানি না। আল্লাহর পক্ষ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সেই দয়াময় তোমার আল্লাহ, তিনি তোমার জন্য সালাম পাঠায় দিয়েছে। এই যে আল্লাহর সালাম নাও, এটা যে কেমন হবে, কিয়ামতের দিন ছাড়া এটা অনুভব করা সম্ভব নয়। ভাইরা আমার, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর যাদের ওজন হালকা হবে আল্লাহর দরবারে, যাদের ওজন হালকা হবে আল্লাহর কাছে, যাদের কোনো ওজনই ঠিক মতো হবে না, তাদের নামাজ ভালো নয়, রোজা ভালো নয়, হজ ভালো নয়, দান খরাত ভালো নয়, ইসলাম আন্দোলন না করার জন্য তাদের ওজন গেছে কমে। ওজন কি হয়ে গেছে? ওজন গেছে কমে। আল্লাহ পাক বলছেন তারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছে। এই ধ্বংসের জন্য আল্লাহ দায়ী নয়, এ ধ্বংস তাদের কারণেই তারা হয়ে গেল। এবং তারা এই জন্যই হলো আমার নাজিল করা আয়াতগুলোর প্রতি তারা জুলুম করেছে। বিমা কানু ইয়াজলিমুন, আমার আয়াতগুলোর প্রতি তারা জুলুম করেছে। আয়াতের প্রতি জুলুম করার মানে কি? আয়াতের প্রতি জুলুম করার মানে হলো আয়াতের সিদ্ধান্ত মেনে না নেওয়া। আয়াতের সিদ্ধান্ত মেনে না নেওয়া। কোরআনের আয়াত আপনাকে বারবার বলতেছে ইসলাম কায়েমের আন্দোলন না করলে পরকালে আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকবে না, নবীর সাথে সম্পর্ক থাকবে না। যত ইবাদত করুক মানুষ, ইসলামে আন্দোলন না করলে জান্নাতের ফয়সালা হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। ইল্লা তানফিরু, বলেন আমার সাথে, ইল্লা তানফিরু, যদি তোমরা কোরআন বিজয়ের জন্য ময়দানে না নামো, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ পাক তোমাদেরকে শক্ত আযাব দিয়ে দিবে। তোমাদের কোনো ইবাদত কবুল হবে না, সব ইবাদত বাতিল করে দিয়া আল্লাহ তোমাদেরকে জাহান্নামী করে দিবে যদি তোমরা কোরআন বিজয়ের আন্দোলনে যোগদান না করো। কে বলেছে এটা?
বলেন আয়াতটা বলেন, ইল্লা তানফিরু, বলেন ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলিমা। তোমরা যত ইবাদতই করো না কেন, যদি কোরআন বিজয়ের আন্দোলনে যোগদান না করো, অবশ্যই তোমাদেরকে জাহান্নামী ঘোষণা দেওয়া হলো। তাহলে আয়াতের এই সিদ্ধান্ত আপনি মানবেন না অমান্য করবেন? এই আয়াতের সিদ্ধান্ত যদি মানেন তাহলে আয়াতের প্রতি ইনসাফ করা হলো। আর যদি আয়াতের সিদ্ধান্ত না মানেন, এটাই হলো আয়াতের প্রতি জুলুম করা। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের সাথে জুলুম করতেছে, আর এই কারণেই তারা জাহান্নামী হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।